হ্যালো গাইস, আজকে হচ্ছে ডে 3। বেবি গেছে টেস্ট করাতে, আর এইদিকে দেখুন ফ্রি গিফট। এই যে মাম্মা এখানে শুয়ে আছে, আর বাবা যাবে চান করতে। কার্টুন দেখছি। ফ্রেশ হয়ে এসো। হ্যাঁ। এসে পরে ও এসে না ওই টিপটা খুললো কি দিয়েছে দেখি। হ্যাঁ দেখবো। আমি শুয়েছিলাম তো ওই জন্য এদের দুজনকে দাঁড় করিয়ে ফটো তুলেছে। বেবি গেছে এখন ওর 48 আওয়ার্সের পর একটা ব্লাড টেস্ট আছে, সেটা টেস্ট করাবে। সে এখন আসেনি বলে নীল ওয়েট করছিল। আমি শুয়ে পড়েছিলাম একটু এই ফাঁকে। সারা রাত জেগে আমার বেবি, জানেন তো, সারাদিন ঘুমোচ্ছে আর সারা রাত জ্বালাচ্ছে আমাদেরকে। এই জন্য আমরা দিনের বেলা একটুখানি ঘুমিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো নীল চান করে আসুক, ফ্রেশ হয়ে আসুক, তারপর খুলে দেখাবো কি দিয়েছে। আজকে দেখছি দরজায় বেলুন লাগিয়ে এই গিফটটা দিতে এসছে না, তো সেই জন্য সাজিয়েছে। নীলকে বললাম তুমি ফ্রেশ হয়ে চলে এসছো, একটু যাও ভিডিও করে নাও। আমি তো বেশি হাঁটাচলা করতে পারছি না, খুবই ধীরে ধীরে করছি। তো চলুন আজকে এটা আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি দেখি যে কি পেয়েছি, কি দিয়েছে। ফার্স্ট ক্রাই থেকে এই যে নিউবর্ন গিফট বক্স, প্যাম্পার্স, প্যান্টস, মাদার্স পার্স কিছু আছে, দেখি খুলি। ফার্স্ট এটা টেপ ডাইপার, আচ্ছা এটা প্যান্টস, এটাও ডাইপার প্যান্ট স্টাইল, এটা টেপ স্টাইল আই থিঙ্ক। দাঁড়া, সব দেখুন এই আমার মেয়ে তুলে নিচ্ছে। এটা কি 2x সফটনার, আচ্ছা এটা ব্রেস্ট প্যাড। আর এটা কি দিয়েছে, বাথরুম বার বেবি। আর এটা হচ্ছে ও আচ্ছা আচ্ছা ওই মাদার্স পার্সের ওয়াটার ওয়াইপস, ওয়াটার ওয়াইপস দিয়েছে। এরকম একটা এর ভেতরে আছে ছোট ওয়াইপস গুলো, ছোট্ট পাড়া মিষ্টি পাড়া একটা গিফট, খুবই ভালো লাগলো। অ্যাপোলো থেকে আমাদেরকে এই দিয়েছে, এগুলো নিয়ে আবার যখন ঘর যেতে হবে তো মানে আশা করি কালকে ছেড়ে দেবে বলছে, এবার দেখা যাক। গুড মর্নিং, আজ লাস্ট ডে ফাইনালি। তো ভয় পাচ্ছিলাম যে ওর জন্ডিস ইয়ে হবে কিনা, আবার ফটোগ্রাফি নিতে রাখতে হবে কিনা। তো ডক্টর এসেছিলেন, সকাল থেকে দেখে গেলেন। আমারও হেয়ার ওয়াশ হয়ে গেছে, তো ডক্টর বলে গেলেন ঠিক আছে, একটু মর্নিংয়ের রোদটা যদি দেওয়া যায় ওকে, তো ঠিক হয়ে যাবে, অতটাও মানে বেশি কিছু নেই। আর এমনিতেও একটুখানি আজকাল বাচ্চাদের ওই সিজারের বাচ্চাদের হয়ই, তো এরকম হচ্ছে ব্যাপার। আর এই যে মানে যেদিন থেকে হয়েছে তারপর রাত, বলছিলাম না আগের দিন যে রাত ভীষণ জ্বালাচ্ছে, রাতেই জেগে থাকছে, একদম ড্যাব ড্যাব করে বড় বড় চোখ করে তাকিয়ে থাকছে রাতে। হ্যাঁ, আর সারা দিন এরকম চোখ বন্ধ করে ঘুমোচ্ছে। দিয়ে আমি নীলকে বললাম যে আমি দাঁড়াও একটুখানি না ওর ধাতটা বোঝার চেষ্টা করি, তারপর ঠিক ওকে সোজা রাস্তায় এনে দেবো। দিয়ে কাল রাতে ঠিক একদম 3 ঘন্টা পর পর জেগেছে, যেমন মানে নর্মালি বাচ্চারা জাগে ধরুন দুধ খাওয়ার জন্য, ফিট করার জন্য। তো সেই জন্য তো সেই রকমভাবেই জেগেছে, তাই আমরা একটু শুতে পেরেছি, একটু রেস্ট করতে পেরেছি। আর এই সকাল সকাল চান করে নিতে বললো আমাকে, যে কারণ আমার ড্রেসিং হবে ওই যেখানে কাট হয়েছে সেখানে ওয়াটারপ্রুফ একটা ড্রেসিং করে দেবে। তারপর সেটা আবার 7 ডেজ বাদ এসে ডক্টরের কাছে এসে আবার ওটা আবার উনি রিমুভ করে ওটাকে আবার কিছু আবার ড্রেসিং করবেন না এমনি খোলা ছেড়ে দেবেন, কিছু ইয়ে করবে। আর আমি অ্যাকচুয়ালি জানি না, কারণ পেখমের বেলা আমার এরকম টাইপের ড্রেসিং কিছু হয়নি। ওপর থেকে এমনি পেস্টিং ছিল, আমাকে ডক্টর যেমন বলেছিলেন চান টান করে নেবে 2 দিন পর ওটা পেস্টিংটা নিজেই এমনি হাতে করে সরিয়ে দেবে, দেখবে ভিজে হয়ে গেছে। আমি সেইভাবে করেছিলাম, কিন্তু এখানে অন্যরকম সিস্টেম দেখছি। তো সেই হ্যাঁ, তো একটু ফ্রেশ লাগছে আজকে, তো ভাবলাম যে আজকে সকাল থেকে একটুখানি ব্লগ করি, আপনাদেরকে বলি। হ্যাঁ, তো বেবি তো আমার ঠিকই আছে, সুস্থ আছে। পরে বলবো আমার কি বেবি হয়েছে। হ্যাঁ, তো চলুন আজ এই পর্যন্তই এখন এখানে বলছি।
তারপর ড্রেসিং হয়ে যাক, কীরকম কী করে গেল সেটার আপডেট দেবো। এখন শুধু হসপিটালেরই মানে কী কী ফেসিলিটি আছে বা আপডেট আছে সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তারপর বাড়ি গিয়ে তো এখন প্রতিদিনই বেবিকে নিয়েই ব্লগ হবে। আজকে লাস্ট দিন, তো ভাবলাম আজকে লাঞ্চের থালিটা আপনাদের সাথে শেয়ার করি যে আজকে আমাকে লাঞ্চে কী দিয়েছে। রাইস, এখানে দুটো রুটি আছে, খুব পাতলা পাতলা রুটি হয়, এটা পালক পনির, এটা ডাল আছে, একটু ভেজিস দিয়ে ডাল করে, আর এটা একটা ফুলকপি মিক্স ভেজ দিয়ে স্যালাড আর দই। পুচকু এখন ঘুমোচ্ছে, তো আমি খেয়ে নেবো। এটা নিচে যাই খেতে, নিচে ভালো খাবার দাবার এটা খেয়ে আসবে। চিকেন থালি বলছে যে খাবো আমার মেয়ে, তো ভালোই। এখনই আমাকে ড্রেসিং যেটা বললাম আপনাদের যে করতে আসবে, তো করে দিয়ে গেল। আগে যে ড্রেসিংটা ছিল না সেটা অ্যাকচুয়ালি কীরকম ছিল, এতটা মোটা, যেটা ড্রেসিং বলছি, যেটা কী বলো ওটাকে, ওপর থেকে যেটা পেস্টিং করার পরও যেটা ওপর থেকে একটা সেই হ্যান্ডি প্লাস টাইপের বাঁধ বেঁধে দেওয়া ছিল। সে আগে কাপড়ের হ্যান্ডি প্লাস হতো, যেমন আঙুলে বাঁধতাম আমরা, ওই রকম টাইপের, যেন সেই ক্রেপ ব্যান্ডেজ টাইপের ওরকম মোটা কাপড়ের ওটা ছিল। সেই জন্য আমাকে চান করতে বলেছিল, তাহলে ওটা ভিজে যাবে, তাহলে ওটা তুলতে সুবিধা হবে। তো সেইটা তুললো, তুলে এখন একটা হোয়াইট কালারের এরকম চওড়া টাইপের একটা পট্টি টাইপের দিয়ে গেছে। তো বললো এবার চান টান করবে, কিন্তু ওখানটা রগড়াতে হবে না, এমনি গায়ে যেমন অল্প সাবান দিয়ে চান করলাম তার জল চলে গেল, তা অসুবিধা নেই। আর 7 days বাদ এসে আমাকে ওটা আবার খুলিয়ে নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে আজকের মতো। তো আমার ডিসচার্জের এখন সমস্ত কিছু সব এসে গেছে, এবার বেবির ডিসচার্জের পেপার রেডি হচ্ছে, ব্যাস এবার আমি খাবো দাবো, আর ওর ডিসচার্জের পেপার চলে এলে এবার বাড়ি গিয়ে শান্তি। ঠিক আছে, চলুন আমি খাবার খেয়ে নিই। এই যো সব রেডি আমাদের ব্যাগপত্র, আর এখানে এই যো দিদি পুচকুকে নিয়ে বসে আছে, ওয়েট করতে নিয়ে যাবে বলে। আমিও রেডি, এই যে বেল্ট পরে নিয়েছি। বেল্ট আমাকে কাল থেকেই দিয়ে দিয়েছিল পরার জন্য, এনেছিলাম একটা লিপস্টিক লাগাবো বলে, আর এনার্জি হচ্ছে না লিপস্টিক লাগাবো আমি আবার। তো এই একটু ভেসলিন করে নিলাম, কারণ ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে না লিপস্টিকগুলো এসিতে, সেটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ ওটা ফেলে দাও, বেল্টের এটা। তো এই যে নীল সব প্যাকিং করছে, এবার আমরা চলে যাব। এখানে চা আর এই যে ধোকলা দিয়েছিল, এই যে, আর ধোকলা আমি খেতে পারিনি, নীল একটা খেয়েছে, আর একটা ছোটো পিস ছিল সেটা আমি খেলাম। চা আর স্ন্যাক্স এটা খেয়ে এবার আমরা বিকেলবেলা এবার ফাইনালি বাড়ি যাচ্ছি। অনেকটা ফিট মনে হচ্ছে, মানে কালকে পর্যন্ত সকাল পর্যন্ত আমার ভীষণ ভয় লাগছিলো, ভালো করে দাঁড়াতে পারছিলাম না, কি কষ্ট হচ্ছিলো। হ্যাঁ থাক, আজকে অনেক ফিট লাগছে, এবার মনে হচ্ছে হ্যাঁ সব ঠিক আছে। পেখম তো খুব খুশি, ভীষণ খুশি ও। হ্যাঁ ছোটো বেবি কবে আসবে মা কবে আসবে, এখন এসে গেছে। ওই রকম নিয়ে বসে থাকে জানেন, হ্যাঁ অনেক। ও উঠলে পরেই যাবে, ওকে ভোলাতে যাবে, এবং ও আমার মেয়ের কথা কি শোনে বাবা রে, কী কথা শোনে, ওর গলার আওয়াজ পেলে চুপ করে যায়। তো চলুন আস্তে আস্তে ধীরে ধীরে যাই। আমার মধ্যে হুইল চেয়ার আসবে, আর নীলকে বললাম আগে এই ব্যাগ ফ্যাগগুলো রেখে দিয়ে আসতে গাড়িতে। গাড়ি তো সেদিন থেকে পার্কিংয়ে আছেই। এসো चलो बस पॉज कर दे। মাথায় তাপ দিত।
ফাইনালি আমার সিবলিং চলে এসেছে, আমরা বাড়ি পৌঁছে গেছি আর বেবির খুব ভালো করে ওয়েলকাম হয়ে গেছে। তো আমার ফাইনালি 3 বছরের ইচ্ছা পূরণ হয়েছে, আমার হাসি আর থামছে না।